সালমান একেবারে একেবারে আমাদের দেশের আহামরি অনেক কিছু, মানে ওই যে রাজ্জাক ভাইয়ের কথা বললাম, তারপরে আমাদের বর্তমানে শাকিব খান। আমি ওকে নিয়ে কি স্বপ্ন দেখবো? ওই এমন আমি রাজ্জাক ভাইকে নিয়ে স্বপ্ন দেখি নাই যে বাংলাদেশে আর একটি রাজ্জাক হবে না, ওনাকে নিয়ে কোনো স্বপ্ন দেখি নাই। সালমান একটা ভালো সুদর্শন নায়ক ছিল, মারা গেছে, যতটুকু খারাপ লাগার ততটুকু লেগেছে। আমার কাছে লাগছে মানে কি, আমি হত্যাকাণ্ড হত্যা হয়েছে কিনা জানি না, মানুষ ওই একটু ফেমাস হইলে তাকে নিয়ে অনেক কথা বললে, আর যারা ফেমাস না তাকে নিয়ে কথা বলে রাখেন, আর যে নাকি একটু ফেমাস হয় তাকে নিয়ে অনেক কথা বলে। এখন ওকে নিয়ে এইসব কথা বলছে, সে ফেমাস ছিল। তো সাকিবও তো ওর চাইতে কোনো বরং আরও বেশি নাম করেছে। এখন তো সাকিব ছাড়া আর কেউ নাই। সাকিব না থাকলে হললারা ছবি চালাতে চায় না, এটা তো সালমানের সময় ছিল না। যে সালমানকে নিয়ে আমি একটা ছবি কাজ করেছি, ওর সম্বন্ধে খুব বেশি একটা ধারণা আমার নাই, সোজা কথা। যাদেরকে নিয়ে বেশি কাজ করেছি তাদের সম্বন্ধে বললে অনেক কথা বলতে পারবো, কিন্তু সালমান সম্বন্ধে বিশেষ কিছু বলতে পারবো না। সেটা হচ্ছে গিয়ে যে সালমান এইভাবে মানে আমাদের দেশে স্বাধীনতার পর থেকে নিয়ে আরম্ভ করে 8-10 জন নায়ক যারা নাকি খুব ফেমাস, তাদের মধ্যে সে একজন। রাজ্জাক ভাই তো রাজ্জাক ভাই, তারপর আলমগীর, ফারুক সাহেব, মান্না, বর্তমানে সাকিব, আর সাকিবের মাঝখানে আমাদের চলে আসছিল মানে সালমান মান্নার আগে। তো সালমান শাহ এই যে নামগুলি বললাম তাদের মধ্যে একজন অন্যতম। তো ওকে নিয়ে আমি একটা ছবি করেছি, ওই কন্যাদান। এই ছবিটাতে আমি ওই ঝর্ণা স্পটে শুটিং করছিলাম একদিন। তো শুটিং শেষে ওকে বললাম যে সালমান, কালকে থেকে তুই আর আসিস না, তোর শিডিউল শেষ, মানে তোর কাজ শেষ, এখানে যা কাজ ছিল। বলেন কে 7 দিনের শিডিউল দিলাম, 5 দিনেই আপনি শেষ করলেন। আমি যে 5 দিনই তো আমি তো করলাম, 5 দিন 2 দিন তুই অন্য কাউকে দিয়ে দে। কয় আপনাকে নিয়ে আপনার সাথে কাজ করলে তো আরাম, তো আমি আরও প্রতি বছরের প্রতি মাসে আমি আপনার শিডিউল লিখে দেবো, কারণ অন্যরা আমার 2 ছবি করতে যেই শিডিউল নেই, আপনাকে 1 ছবিতেই আপনার হয়ে যেত, আমার লাভ। আমি তো লাভ লস বুঝি না, তুই রেখে দিস, আমাকে বলিস, প্রয়োজন হলে যদি প্রযোজক পাই বা আমি নিজে করি করব। তো সালমান এতটুকুই সালমানের সাথে আমার আর ছেলেটা শিডিউল মেনটেন করতে সুন্দর, টাইমলি আসতো, টাইমলি যাইতো। আমার এখানে অন্যান্যদের কথা আমি তো বলবার সম্বন্ধে বিশেষ জানি না, আমার এখানে সে টাইমলি আসতো, টাইমলি যেত। এই আর সালমানের ব্যাপারে এখন আর কি জিজ্ঞেস করবা বললো? সিনেমার বাইরে তো দেখেছেন বা বিভিন্নভাবে আসলে তাকে দেখেছেন, কেমন দেখেছেন তাকে, তার আচরণ বা তার সব কিছু মিলিয়ে? কারণ বিভিন্ন ধরনের কথা উঠছে, কেউ বলছে আসলে তার অনেকের সাথে সম্পর্ক খারাপ ছিল, বা আপনার চোখে আসলে কেমন ছিল? আমি কিন্তু এই কথাগুলি বলে ফেলছি। সে একটা ভালো ছিল, মিশুক ছিল, খুব মিশুক ছিল। আর মিশুক বলে সবার সাথে সুন্দর নম্র ভদ্র ব্যবহার হবে, আর সবসময় বন্ধুত্ব সুলভ বা ছোট বড় সমাজে কথা হবে তা না। বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। মানুষের সাথে মানুষ মিশলে ঝগড়া যায়, এবং নায়কদের সাথে তো মনোমালিন্যের সৃষ্টি হয় শিডিউল নিয়ে, আর কোনো কারণ না। এই হলে গিয়া এই তো সালমান, আমি বললাম যে আমাদের দেশে অন্যতম কয়েকজনের একজন সালমান শাহ। আমি ওকে নিয়ে কি স্বপ্ন দেখবো? ওই এমন আমি রাজ্জাক ভাইকে নিয়ে স্বপ্ন দেখি নাই যে বাংলাদেশে আর একটি রাজ্জাক হবে না, ওনাকে নিয়ে কোনো স্বপ্ন দেখি নাই। আমি কাজ করি, যেখানে যার প্রয়োজন আমি তার কাছে যাই, পারলে আমাকে শিডিউল দিত, না পারলে বলতো যে আই এম সরি। তো মানে সবাইকে আমি সম্মান করি, এই করি। এবং সালমান একেবারে একেবারে আমাদের দেশের আহামরি অনেক কিছু, মানে ওই যে রাজ্জাক ভাইয়ের কথা বললাম, তারপরে আমাদের বর্তমানে শাকিব খান, সেও মানে সালমান শাহ থাকলে হয়তো আরও অনেক নাম করতো, কারণ ছেলেটা কোঅপারেশন খুব ভালো করতো মানুষকে। তো সে থাকলে আরও ভালো হতো। সাকিব আছে, সাকিব করে যাচ্ছে। তো সাকিবও তো ওর চাইতে কোনো বরং আরও বেশি নাম করেছে। এখন তো সাকিব ছাড়া আর কেউ নাই। সাকিব না থাকলে হললারা ছবি চালাতে চায় না, এটা তো সালমানের সময় ছিল না, বা রাজ্জাক ভাইয়ের সময় নয়। রাজ্জাক ভাই নাই ছবি চালাবো না, সাকিবের সময় এটা হয়েছে। যেদিন আসলে 29 বছর আগে, আপনি কিছুক্ষণ আগেও বলছিলেন যে 29 বছর হয়ে গেছে সে মারা গেছে। হ্যাঁ,
29 বছর হয়ে গেছে সে চলে গেছে, কিছুক্ষণ আগে ওনাকে আফসোস করে বলছিলেন যে 29 বছর হয়ে গেছে। এই যে যেদিন শুনেছিলেন যে সালমান আর পৃথিবীতে আর নেই বা তার মৃত্যু হয়েছে, সেদিনকার অনুভূতিটা কেমন ছিল? একজন অনুভূতি সালমান একটা ভালো সুদর্শন নায়ক ছিল, মারা গেছে, যতটুকু খারাপ লাগার ততটুকু লেগেছে। আচ্ছা, মৃত্যুটা নিয়ে আসলে বিভিন্ন ধরনের কথা হচ্ছে, কেউ আত্মহত্যা বলছে, তার পরিবারের পক্ষ থেকে বলছে হত্যাকাণ্ড। আসলে এই সব কিছু মিলে আপনি একজন দীর্ঘদিন কাজ করেছে, এই বিষয়গুলো নিয়ে আসলে আপনার কাছে কেমন লাগছে বা কি বলবেন আপনি এই বিষয়ে? আমার কাছে লাগছে মানে কি, আমি হত্যাকাণ্ড হত্যা হয়েছে কিনা জানি না, তারপর আত্মহত্যা করেছে কিনা তাও জানি না। মানুষ ওই একটু ফেমাস হইলে তাকে নিয়ে অনেক কথা বললে, আর যারা ফেমাস না তাকে নিয়ে কথা বলে রাখেন, আর যে নাকি একটু ফেমাস হয় তাকে নিয়ে অনেক কথা বলে। এখন ওকে নিয়ে এইসব কথা বলছে, সে ফেমাস ছিল, যে আত্মহত্যা কি হত্যা এগুলি আমি কিছু জানি না। আমি আগেই বললাম ওর সম্বন্ধে বিশেষ কিছু আমি জানি না। আমি একটা ছবি করেছি, যতটুকু আমার ছবি চলাকালীন, শুটিং চলাকালীন যতটুকু তার সাথে আমার ইয়ে হয়েছে, এইসব আমি জানি না। আমি এগুলি জানি না বিধায় আমি কিছু বলতে পারবো না হত্যা এবং আত্মহত্যার ব্যাপারে। একজন এফডিসির অভিভাবক বা সিনেমা নির্মাণের সাথে দীর্ঘদিন ধরে ছিলেন, সেই জায়গা থেকে যদি হত্যাকাণ্ড হয়েই থাকে তাহলে আপনি কি চান? বা একজন না, আমি কিছু চাই না। আমি জানি না হত্যাকাণ্ড হয়েছে কি না, আমি এই ব্যাপারে কোনো কিছু বলতেই চাই না। আমি বলবো কেন? হত্যা করেছি কি না করেছি, আবার হয়েই থাকে তুমি বলতেছো, যদি এটা হয়ে থাকে আমি বলবো কেন? আমি যেটা জানি না সেটা নিয়ে আমি কোনো কথা বলবো না। সাধারণ মানুষের জায়গা থেকে আসলে কি যদি হত্যাকাণ্ড হয়ে থাকে তাহলে শাস্তি চান কিনা বা কি বলবেন? শোনো, আমি একটা কথা বলি, একটা অন্যায় যদি কেউ করে, সেটা যে কোনো ভালো মানুষ চাইবে যে তার শাস্তি হোক। হোক এটা টাকা চুরি, হোক এটা একজন আরেকজনকে মারছে, হোক এটা হত্যা, হোক এটা মানে এটা মানুষ এগুলি হইলে মানুষ আলোচনা করবেই। ভালো মন্দ, কেউ ভালো বলবে, কেউ মন্দ বলবে, কেউ এটা বলবে, এটা বলবে, এই তো এই সম্বন্ধে আমার আর কিছু বলার নাই।